আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারজানাস ডেইলি কুকিং এ আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে আলু টমেটো দিয়ে ডিমের মজাদার কারি। সবাই ভিডিওটি দেখেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। প্রথমে রান্নার জন্য কাটাকাটি শেষ করে নেওয়া যাক। প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে নিতে হবে। ভালোভাবে কড়াইটা গরম করতে হবে। খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু ডিমগুলো লেগে যাবে। যারা নতুন তাদের জন্য শেয়ার করলাম। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এর জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে সাপোর্ট করে যাবেন। আবার অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করছেন। কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি একটু দেরি হয়ে যায় কেউ মন খারাপ করবেন। তো ডিমগুলো পোস্ট করে উঠিয়ে রাখবো। আমার পোস্ট ডিম দিয়ে রান্না খেতে খুবই ভালো লাগে। এখন কড়াইয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজাটা একটু লাল লাল হয়ে আসবে তখন হালকা একটু পানি দিয়ে হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে কষাতে হবে। কষানো যত বেশি ভালো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে। আর এখন যে কিউট কড়াইটি দেখতে পাচ্ছেন এটার পিছনে একটা স্টোরি আছে। এটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট অনার্সে ভর্তি হই ঢাকাতে চলে আসি তখন হচ্ছে যে আমি হোস্টেলে উঠি। আমি কিন্তু ইডেনের ছাত্রী, ইডেনে ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। তখন হচ্ছে যে আমার আম্মু আমাকে ছোট ছোট হাঁড়ি পাতিল কিনে দিয়েছে কড়াইটা। এই কড়াইয়ে কিন্তু আমি রেগুলার তরকারি রান্না করতাম। কে কে ইডেনের স্টুডেন্ট আছেন বা পড়াশোনা করছেন বা শেষ করেছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবে। মশলাগুলো থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আলু আর টমেটো দিয়ে দিতে। এভাবে অনেকক্ষণ কষাতে থাকবো।
আলু টমেটোগুলো কষিয়ে নিয়ে তারপর হালকা একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি, কারণ আমার হাসব্যান্ড একটু ঝোল খেতে পছন্দ করে, তার জন্য একটু ঝোল ঝোল তরকারি রান্না করতে আমরা পছন্দ করি। এটা আপনাদের পছন্দ মতন আপনারা ঝোল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। তো ডিমগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব, তাহলে এগুলোর ভিতরে মশলা ঢুকবে ভালো মতো, খেতেও খুব মজা লাগবে। ঝোল কিছুটা শুকিয়ে গেলে তখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ১-২ মিনিট রান্না করে নিব। তারপরেই তো রেডি হয়ে গেল আমাদের আলু ও টমেটো দিয়ে ডিমের কারি। সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে। ওকে, আল্লাহ হাফেজ।